বানর যেখানে বাস করছে, বানরের জায়গায় বাস করছে। জগতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি মাখলুককে এক একটি নিয়মের উপরে পরিচালনা করছেন। প্রত্যেকটি মাখলুক তার আপন অবস্থানে ঘূর্ণায়মান। সূর্য প্রতিনিয়ত পূর্ব অর্থাৎ সে আকাশে উদিত হচ্ছে, আবার নিয়মিত সে অস্তমিত হচ্ছে। আমরা এর কোনো ব্যত্যয় দেখছি না। চন্দ্র ঠিক একই নিয়মে উদিত হচ্ছে। যদি এর কোনো একটির পরিবর্তন সৃষ্টি হয়ে যেত সব এই জগতের মধ্যে, তাহলে মানুষগুলো অস্থির হয়ে যেত। আজকের পৃথিবীতে আবহাওয়া শব্দটিকে পরিবর্তন করে জলবায়ু শব্দ ব্যবহার করা হচ্ছে। জলবায়ুর পরিবর্তনে গোটা পৃথিবী আজকে অস্থির হয়ে গেছে। সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা আজকে একত্রিত হয়ে জলবায়ু আজ বিপরীতমুখী। যে সময়ে শীত হওয়ার কথা সে সময় শীত না হয়ে গরম পড়ছে। যে সময় গরম থাকার কথা নয় সে সময় শীত পড়ছে। হিমালয়ের পাহাড়ের বরফগুলো গলে যাচ্ছে এবং অল্প দিনের মধ্যে সেই বরফগুলো গলা শেষ হয়ে গেলে নদীর প্রবাহ বন্ধ হয়ে যাবে, স্রোত বন্ধ হয়ে যাবে। সাগরগুলো যে উত্তাল তরঙ্গমালায় আজ সেখানে জেলেদেরকে মাছ ধরা সহ নানাভাবে আতঙ্ক সৃষ্টি করছে। একটি সময় হয়তো এমন আসবে যে এত নীরব হয়ে যাবে, সেখানে কোনো তরঙ্গমালা খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীর এই জলবায়ুর সামান্যতম পরিবর্তনের কারণে জগতের মানুষগুলো অস্থির হয়ে পড়েছেন এবং পৃথিবীর সরকার প্রধানরা তারা একত্রিত হয়ে এটার বিহিত কি করা যায়, তারা সেই বিহিত করতে গিয়ে তাদের শক্তিকে তারা প্রয়োগ করছেন। দুর্ভাগ্যজনক, এই বিশ্বজগতের একচ্ছত্র নিরঙ্কুশ অধিপতি একক স্রষ্টা যিনি, সে আল্লাহর নাম কিন্তু ভুলেও তারা একবার নেন নাই। তাদের কেউ এ পরামর্শটি দেননি। অনেক মুসলমান সদস্য সেখানে উপস্থিত ছিলেন, তারা ভুলেও বলেননি যে আমরা কিন্তু কেউ ঠিক নাই, যে কারণে আল্লাহর গজব এ জগতের মধ্যে চলে আসছে। সম্মানিত সুধী, এই পৃথিবীর মধ্যে বিপর্যয় কখন আসে? পৃথিবীর মানুষগুলোকে শান্তিতে বাস করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যা প্রয়োজন তার সবকিছুর আয়োজন করে দিয়েছেন। পৃথিবীর মধ্যে কোন একটি মানুষের কোন শেকায়েত, কোন একটি মাখলুকের কোন অভিযোগ আল্লাহর বিরুদ্ধে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল সৃষ্টিকে তার আপন অবয়বে অতুলনীয় করে সৃষ্টি করেছেন এবং সেই প্রতিটি মাখলুক আল্লাহর দরবারে শুকরগুজারি করছে। কিন্তু জগতের মধ্যে আজকে আমরা যারা পৃথিবীতে আমাদের যাদের বসতি, আমরা এই সুন্দরী পৃথিবীটাকে যারা ভোগ করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতের মধ্যে আমাদেরকে তিনি তার অনুগ্রহ অনুকম্পা দিয়ে বাঁচিয়ে রাখছেন। অসংখ্য নেয়ামত তিনি আমাদেরকে দিচ্ছেন। পবিত্র কোরআন বলছে ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরা ওয়া বাতিনা, তোমাদেরকে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সম্পদ দিচ্ছেন এবং সেই সম্পদের উপরে তোমরা আজকে বেঁচে আছো। পৃথিবীর মধ্যে তোমাদের শান্তি সৃষ্টি করতে গিয়ে আজ মাটির নিচে পানির লেয়ার, আর সেই মাটির ভিতরে তোমাদের জন্য গ্যাস, তেল কিনা তিনি সৃষ্টি করে দিচ্ছেন। কন্যা সুবহানাল্লাহ। স্বর্ণের খনি সহ মানব জীবনের জন্য যা যা প্রয়োজন তার সবকিছু তিনি সৃষ্টি করে দিয়েছেন। জীবনের সুখ শান্তির জন্য তার স্ত্রী প্রয়োজন, তাও তিনি দিয়েছেন। সন্তানের প্রয়োজন, তাও তিনি দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। জগতের মধ্যে আজ যদি পৃথিবীর কোন মাখলুক, কোন সৃষ্টি আল্লাহর নামে বদনাম করে, তাহলে এটি হবে জঘন্যতম অপরাধ। তার কারণ যে
জগৎটিকে তিনি অপূর্ব করে সৃষ্টি করেছেন এবং এই পুরা জগৎটির ভিতরে শ্রেষ্ঠত্ব দান করেছেন তিনি আমাদেরকে, মানব জাতিকে। একবার বড় করে বলি সুবহানাল্লাহ। আমাদের এই পৃথিবীতে বসবাস করতে গিয়ে সুশৃঙ্খলিত নিয়মে যেন আমরা বসবাস করি, আমাদের মধ্যে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্থির করে রাখতে, শান্তিতে বসবাস করতে, একটি অতুলনীয় জাতি হিসাবে পৃথিবীতে যেন আমরা সময় কাটাতে পারি, এই জন্য আমাদের গাইড হিসাবে 1,24,000 অথবা 2,24,000 সমসংখ্যক নবী এবং রসুল পাঠিয়েছেন। বলো সুবহানাল্লাহ। তারা প্রত্যেকেই ছিলেন শান্তির দূত। বলো সুবহানাল্লাহ। সকল নবী ছিলেন কি? শান্তির দূত। কোন নবী জগতের কোথাও কোন অশান্তি করতে আসে নাই। অশান্তি তখনই হয়েছে যখন মানুষ পাপাচার, কামাচার, অত্যাচার, অবিচার এগুলোর পথ বেছে নিয়েছে। এবং পবিত্র কোরআন মজিদে বারবার আমাদেরকে সতর্ক করা হয়েছে, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীর মধ্যে আজ যতগুলো বিপর্যয় নেমে এসেছে, এই পৃথিবীতে যতগুলো দুর্ঘটনা ঘটেছে, যতগুলো পৃথিবীতে ভূমিকম্প এসছে, আয়লা, সিডর, লায়লা, নার্গিস বিভিন্ন নামে সমুদ্র উপকূলবর্তী মানুষদের উপরে যে পানির বিশাল হামলা এবং একটি দেশের উপরে কত রকম বিপর্যয়, এই সবগুলো পৃথিবীতে যেগুলো হচ্ছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সব মানুষের হাতের কামাই। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে পৃথিবীতে শান্তিতে বাস করার জন্য পাঠিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। অশান্তির কিছুই সৃষ্টি করি নাই, কিন্তু তোমরা করেছো উল্টাটা। একটি ছুরি, এটা যখন ডাক্তারের হাতে যায় তখন রোগী বাঁচে, আর এটা যখন ডাকাতের হাতে যায় তখন মানুষ মরে। ছুরি একটাই, ডাকাতের হাতে গেলে বলুন না মানুষ মরে, আর এটা যখন ডাক্তারের হাতে যায় মানুষ বাঁচে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই একটা ছুরির ব্যবহার দুইজনই দুই রকম করছে। ডাকাত এটাকে ব্যবহার করছে মারার জন্য, আর ডাক্তার এটাকে ব্যবহার করছে বাঁচাবার জন্য। আজ হাত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যেখানে ব্যবহার করার দরকার সেখানে সেটা ব্যবহার হচ্ছে না। তিনি আমাদেরকে মুখ দিয়েছেন যেভাবে কথা বলার, সে কথাগুলো বলা আমরা ভুলে গেছি। আমরা এখন এমন কতগুলো কথা বলি যে কথাতে মসজিদে মারামারি শুরু হয়। কথা বুঝতে পেরেছেন? পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গাটা গরম হয়ে যায়, সরল এবং নরম জায়গাটা অশান্ত হয়ে পড়ে। সম্মানিত সুধী, এই পৃথিবীর মধ্যে মানুষের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু শান্তি দেওয়ার পরেও তিনি সময়ের কসম করে বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, ওয়াল আসর। সময় হচ্ছে এটা এমন একটি বিষয় যে সময়ের সিদ্ধান্ত বড় কঠিন। সময়ের মধ্যে রয়েছে অতীত, সময়ের মধ্যে রয়েছে বর্তমান, সময়ের মধ্যে রয়েছে কি ভবিষ্যৎ। বলুন, সময়ের ভিতরে অতীত রয়েছে, বর্তমান রয়েছে এবং কি ভবিষ্যৎ। যদি দয়া করে আমার সাথে একটু কথা বলেন, তাহলে আমি আপনাদের কাছে দুটো কথা বলার প্রয়াস পাবো, বলতে আমার সহজ হবে। সম্মানিত সুধী, সময়ের মধ্যে অতীত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদে তার প্রিয় হাবিবের সামনে অতীতের ইতিহাস তুলে ধরে বলেছেন, যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক। হে রাসূল, এগুলো হচ্ছে গায়েবের খবর। এই পৃথিবীর অতীতে কি ঘটে গেছে, পৃথিবীর মানুষগুলো
মানুষের সামনে অতীতের ঘটনা তুলে ধরে না। জগতের মধ্যে এমন কিছু মহাসত্য ঘটনা রয়ে গেছে যা ফেরাউনের যুগে সেটা চাপা দেওয়া হয়েছিল। পৃথিবীর মধ্যে এমন কতগুলো সত্য ঘটনা রয়েছে যেগুলো নমরুদের যুগে চাপা দেওয়া হয়েছিল। এই পৃথিবীর মধ্যে এত বড় বড় মানুষকে সত্য পথে আনার জন্য ঘটনা ঘটেছিল, সেই ঘটনাগুলো কেউ বলে নাই। জগতের মধ্যে সেগুলো চাপা দিয়ে রাখা হয়েছে, মানুষের কান পর্যন্ত আনা হয় নাই, মানুষের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয় নাই। এই জন্য পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের জীবনী আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনহুম মা কাসাসনা আলাইকা ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইকা।